কিয়ামত যখন হয়ে যাবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সমস্ত উম্মাতগুলো ভয়ে দৌড়াইতে থাকবে, কোথায় গেলে বাঁচা যায়, কোথায় গেলে বাঁচা যায়। আধা হাত মাথার উপরে যখন সূর্যোদয় এসে তাপ ছেড়ে দিবে, মাথাতে ঘাম ঝরে তামা তামা হয়ে যাবে, তখন সমস্ত উম্মাতগুলো ভয়ে দৌড়াইতে থাকবে, আদম নবীর কাছে যাবে। আদম নবী বলবে, আমার বলার কোনো মুখ নাই, আমি ভুল করেছিলাম, জান্নাতে থাকাকালীন গন্ধক ফল খেয়েছিলাম, আল্লাহ মোর উপরে বেজার হয়েছে, অতএব ওখানেও কিছু বলার প্রয়োজন নাই, তোমরা অন্য নবীর কাছে যাও। নূহ নবীর কাছে যাবে, নূহ নবী বলবে, আমার সন্তানরা হেদায়েত হয়েছিল না, আল্লাহর কাছে আমি বদদুয়া করেছিলাম, অতএব আমার দোয়াটাও শেষ হয়ে গেছে, আমি আর দোয়া করতে পারবো না, অন্য নবীর কাছে যাও। এইভাবে ইব্রাহিম নবীর কাছে যাবেন। সমস্ত নবীর কাছে যাওয়ার পর মানুষগুলো কোনো জায়গায় না পাওয়ার পরে, সুখ শান্তি না পাওয়ার পরে, আমাদের আখিরি নবী পয়গম্বর জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে মানুষগুলো যখন জড়ো হইবে, ও পয়গম্বর, আল্লাহ আপনাকে বড় মহব্বত করতে, বড় ভালোবাসতো, আপনি আমাদের জন্য দোয়া করে দেন যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন। কঠিন এই হাসরের ময়দান, বড় ভয়ঙ্কর ময়দান, আমরা টিকতে পারি না। ও পয়গম্বর, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ তাআলার কথা, আপনার কথা শুনবেন। ও পয়গম্বর, আপনি আমাদের সকলের জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন মাফ করে দেন। এবার পয়গম্বর সেজদায় পড়ে যাবে আর আল্লাহর কাছে ডাক দেয়া কবি, আল্লাহ, আমার একটা উম্মত বাহিরে থাকা পর্যন্ত আমি নবী উম্মতের মাথা উঠাইব না। ওই নবীকে আপনারা ভালোবাসেননি? আরো জোরে বলেন, ভালোবাসেননি? ওই নবী এখনো মদিনায় শুয়ে আছে, যাওয়ার মন চাই কি চাই না? সবারই চাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আরো যে কত দূর, ওই মদিনার পথের দুলি আমি, ওই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে, যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরো বেরোই মুবাল হাওয়া, পশ্চিমে করেছে ধাওয়া, আরো বেরোই পুবাল হাওয়া, পশ্চিমে করেছো ধাওয়া। এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম, পৌঁছে দিও
মদিনায় মদিনা চাইতে পারলাম না। আল্লাহ তাআলা যত পয়গম্বর রাসূল দুনিয়াতে পাঠাইছেন, অনেক জলিল ও কদর পয়গম্বরকে আল্লাহ তাআলা পাঠাইছেন। তার ভিতরে একজন জলিল ও কদর পয়গম্বর, তিনি হলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন আপনারা? শুনেন নাই? তিনি প্রথম রাসূল ছিলেন, তিনি প্রথম দাওয়াতি কাজ শুরু করেছেন, চালু করেছেন। তো তিনাকে মূল ইনার নাম তাফসীরে মুফাসসিরিনে কিরাম লিখেছেন, ইনার নাম হলো আব্দুল গফুর। নাম কি? আব্দুল গফুর মানে কি? গফুরের বান্দা, ক্ষমাশীলের বান্দা। কিন্তু এনাকে নূহ বলা হয় কেন? নূহ অর্থ হলো ক্রন্দন করা, কান্নাকাটি করা। তো এই পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন। একটা দুই বছর না, উনি ৯৫০ বছর দাওয়াতের কালিমার কাজ চালাইছে। একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলিয়েন। কত বছর? ৯৫০ বছর তিনি দাওয়াতি কালিমা চালাইছে। আমাদের বয়স কত? সর্বোচ্চ ৬০-৭০ গড়। আর তিনার সময় যদি ৩০০ বছরেরও কেউ মারা যেত, মা কান্নাকাটি করতো যে আমার বাচ্চাটা মারা গেছে। মানে তিনার উম্মতের হায়াত ছিল ২০০০, ২২০০, ২৫০০, ৩০০০। কেমন হায়াত ব্যাপার বুঝেছেন? তো তিনি ৯৫০ বছর দাওয়াত দিলে মুফাসসিরিনে কিরাম লিখেছেন ৮০ বা ৮২ জন মানুষ মুসলমান হয়। কত মানুষ? তিনি একদিন তিনার উম্মতের ভিতরে বয়ান করতেছেন যে শোনো, আখেরি জামানায় আখেরি পয়গম্বরের উম্মত আসবে যাদের বয়স হবে ৬০-৭০ বছর। তখন ওনার উম্মতের আশ্চর্য হয়ে যেত, হুজুর ৬০-৭০ বছরে কি ঘরটার বানাইবে? বলে শুধু বানাবে না, তোমাদের থেকে শত শত গুণ বেশি অট্টালিকা তারা বানায়। বলে হুজুর কি বলেন? ৬০-৭০ বছর তো আমরা একটু কাজ করে গাছের গোড়ায় জিরেইতে ৬০-৭০ বছর কাটিছে, আর আপনি বলেন ৬০-৭০ বছরে মোটামুটি অনেক তালা করবে। বলে হ্যাঁ, তিনারা হবে ফার্স্ট ক্লাস অফিসার। কি হবে? ফার্স্ট ক্লাস অফিসার। ফার্স্ট ক্লাস অফিসার বুঝেন? যে একটা অফিসের দারোয়ান ফজরের নামাজ পড়ার পরে মোটামুটি তার ডিউটি শুরু হয় সকাল রাত ১০টা পর্যন্ত ডিউটি চলে, সারা দিন গাধার মতো খাটে। আর যে ফার্স্ট ক্লাস অফিসার সে কখন আসে? মোটামুটি পাঁজারো প্রাডো গাড়িতে করে। কি বলেন? একটা বাপ ভঙ্গিনী একটা টাইটুই পরে মোটামুটি সকাল ১০টায় আসার কথা, উনি 11:30 12টার দিকে আসে। আসার পরে বসার পরে ওনার সামনে বাংলাদেশ পত্রিকা, বাংলাদেশ প্রতিদিন, যাই দিন, ঠিক না, ডেইলি নিউজ, এরকম ইংরেজি বাংলা মিলাইয়া অনেক পত্রিকা ৪-৫ জনে ধরে উনি শুধু একটু চোখ বুলাই আর মাঝে মাঝে চায়ে চুমুক মারে। এরপর দুপুরবেলার বিরিয়ানি পোলাও খেয়ে একটু ৩-৪টা সাইন করে উনি বাড়িতে বাসায় চলে যায়, প্রাডত চলে। এই যে অল্প সময় ইনার বেতন হলো কত? ৫ লাখ। আর যিনি সকাল থেকে একেবারে রাত পর্যন্ত গাধার মতো কাটলো, তার কত? মাস গেলে ৫,০০০। ঠিক না? তো এই আখেরি পয়গম্বর উম্মত হলো ফার্স্ট ক্লাস অফিসার। সুবহানাল্লাহ বলা হয় নাই? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা হলাম ফার্স্ট ক্লাস অফিসার, সময় কম কিন্তু সওয়াব বেশি। ইহুদিদেরকে ফজর থেকে জোহর পর্যন্ত মনে করেন ১ সওয়াব, খ্রিস্টান পর্যন্ত ১ সওয়াব। আর মুসলমান এই আখেরি নবী উম্মত থেকে আসর থেকে মাগরিব এই সংক্ষিপ্ত সময়ে তারা যা পাইছে তার ৪ ডবল বেশি সওয়াব। বুঝাইতে পারছি? তারা খাটবে, কষ্ট করবে বেশি দিন, কিন্তু সওয়াব কম। আমরা খাটবো কম কিন্তু সওয়াব। তো তিনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর পর্যন্ত তিনি দিনে দাওয়াত দেওয়ার পরে কয়জন হয়েছে উম্মত? ৮০ থেকে ৮২, আবার অন্য কেউ বলছে ৪০ থেকে ৪২, দেখ ধরলাম ৮০ জন। তিনি দেখুন এই এত দিন পর্যন্ত দাওয়াতের কালিমা দিল, কালিমার দাওয়াত দিল, কেউ দিনার কথা মানল না। তো তিনি একদিন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই জাতি তো আমাকে মানল না, আমার দাওয়াত কি গ্রহণ করলো না,
আমার রিসালাতকে তারা মানল না, বরং তারা তলে তলে আমার নিয়ে ষড়যন্ত্র করে। আমি যত তাদের কাছে আগাইয়া যাই, তারা আমার থেকে তত দূরে সরে যায়। আয় আল্লাহ, এই জাতি তো আর হেদায়েত হবে না। আমি রাত দিন তাদের পিছনে শ্রম দিতেছি, দাওয়াতের কালিমা পৌঁছাইতেছি, আর ওরা আমার নিয়া কটুক্তিমূলক কথা কয়, আমারে দেখলে দূরে সরে যায়। আল্লাহ, এই জাতি তো হেদায়েত হবে না। তাফসিরে জালালাইনের হাসিয়ার ভিতরে আসছে, তিনি বদদুয়া করলেন কখন? উনি রাস্তা দিয়া যাইতেছিলেন, একজন নাতি এবং দাদা ওই রাস্তা দিয়া যাইতেছে। তো নাতি বলে, দাদা আপনার হাতে লাঠিটা দেন, এই নূরে একটু পিটাইনি। কি বলে? পিটাইনি। তো নূহ আলাইহিস সালাম শুনে মনে কষ্ট হয়েছে যে একজন নাতি মাসুম বাচ্চা বুঝে না, সেও বুঝে যে আমি পয়গম্বর, আমারে পিটাইতে হবে। তখন তিনি মনে কষ্ট পেলেন। দেখেন না, এখনো সমাজে কিছু মানুষ আছে, কোরআনের কথা শুনলে গায়ে আগুন ধরে যায়, হাদিসের কথা শুনলে গায়ে আগুন ধরে যায়, ওলামের কথা শুনলে তাদের গায়ে আগুন ধরে যায়। এই জন্য তারাও ওই সময় পয়গম্বরদের কথা শুনলে তাদের গায়ে আগুন ধরার কিছু লোক ছিল। তো পয়গম্বর তখন মনটা বেজার করে চোখ ভরা অশ্রু নিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ, এই জাতির ব্লাড নষ্ট হয়ে গেছে, এই জাতির রক্ত নষ্ট হয়ে গেছে, এদের পরবর্তী ভবিষ্যৎ অন্ধকার, এদের থেকে কাফের বেঈমান বদ্দিন জন্ম নিবে। অতএব আল্লাহ, আপনি এদেরকে সমূলে ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা তিনার দোয়া কি কবুল করেছেন? আল্লাহ তাআলা তিনার দোয়া কি কবুল করেছেন? আল্লাহ তাআলা নূহ নবীকে বললেন, ও নবী বলো, আমি কিভাবে এদেরকে আমি শিক্ষা দিব, ধ্বংস করব, তুমি আমারে বলো। নূহ নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও আল্লাহ, আমি কি বলবো, আপনি তো আমার থেকে ভালো বুঝেন, অতএব আমি কি বলবো আল্লাহ, আপনি আমারে বলেন এদেরকে কিভাবে আপনি ধ্বংস করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ, এদেরকে আমি প্লাবন দিয়া, বন্যা দিয়ে এদেরকে ধ্বংস করে দিব। কারণ এদের বাড়ি ঘর ছিল সমুদ্রের মাঝখানে, এমন একটা পর্যায়, চারিপাশে পানি, মাঝখানে এরা বসবাস করে। আল্লাহ তাআলা ডেকে বলে, ও নূহ, তুমি একটা নৌকা বানাও, একটা কিস্তি বানাও, আমি আল্লাহ তাআলা এদেরকে সমূলে ধ্বংস করে দেব, তোমাদেরকে বাঁচায় নেব। আল্লাহ তাআলার কথা শোনার পর নূহ নবী ডাক দেয়া বলে, ও বের মালিক, কেমনে আমি নৌকা বানাবো? আপনি বলে দেন, আমি কি লোহা দিয়া নৌকা বানাবো, নাকি স্টিল দিয়া নৌকা বানাবো, নাকি কাঠ দিয়া বানাবো? আপনি আমার একটু বলে দেন। আল্লাহ তাআলা ডাক দেয়, ও নূহ, শোনো, ওই রড দিয়া নৌকা বানানোর দরকার নাই, ওই স্টিল দিয়া নৌকা বানানোর প্রয়োজন নাই, তুমি কাঠ দিয়া নৌকা বানাও। নূহ নবী ডাক দেয়া কয়, আল্লাহ, কোন কাঠ দিয়া নৌকা বানাইব? আপনি বলে দেন। আল্লাহ তাআলা নূহ নবীর প্রশ্ন শোনার পরে ডাক দেয়া বলে, ও পয়গম্বর, তুমি শাল কাঠ দিয়া নৌকা বানাও। কি কাঠ? শাল কাঠ আপনারা চিনেন? এর নবীর উম্মতের দল এবার শাল কাঠ খোঁজার জন্য তিনার সন্তানদেরকে বলে, আমার রাজ্যের ভিতরে খবর নিয়ে দেখো, কোথায় গেলে শাল কাঠ পাওয়া যাবে, আমার নৌকা বানাইতে হবে। তামাম এলাকার ভিতরে খুঁজলেন, খুঁজার পর কোথাও শাল কাঠ পাওয়া যায় না। পয়গম্বরের সন্তানগুলো পয়গম্বরের কাছে এসে বলে, ও পয়গম্বর, ও আমাদের পিতা, তামাম রাজ্যে খোঁজ করলাম, কোথাও শাল কাঠ পাওয়া যায় না, অতএব শাল কাঠ দিয়ে নৌকা বানানো সম্ভব না। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, ও নূহ, শুনো, শাল কাঠ তোমাকে খোঁজা লাগবে না, আমি আল্লাহ তাআলা জান্নাত থেকে জিবরিলের মাধ্যমে শাল কাঠের একটা দানা পাঠায়া দিতেছি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তোমার শাল কাঠ খোঁজার কোনো প্রয়োজন নাই, তুমি অপেক্ষা করো, আমি জান্নাত থেকে একটা শাল কাঠের গাছের বীজ তোমার জন্য পাঠায়া দিতেছি। তুমি এই বীজটাকে রোপণ করো, 20 বছরের ভিতরে বড় হয়ে যাবে। আপনারা ভাবতে পারেন 20 বছর পরে নৌকা বানাবে, এর ভিতরে তো প্লাবন হয়ে যাবে। একটু জবাব দেন, তাদের কাছে 20 বছর মানে কি অনেক সময় নেই।
যারা বসলে পারে একটু জিরাইতে 20-30 বছর সময় যায়, অতএব 20 বছর তাদের কাছে তেমন কোনো বিষয় না। 20 বছর সময় দেখতে দেখতে একটা বিশাল গাছ হয়ে গেল। বিশাল গাছ হয়ে যাওয়ার পরে তাফসিরে মুফাসসিরে কিরাম লিখেছেন 20 বছরে এই গাছের এমন সাইজ হয়েছে, দেখলে মনে হয় এর বয়স 100 বছর। যদিও বা 20 বছর কিন্তু 100 বছরের সমান বড় বানায় দিছেন কে? ওই আল্লাহরে কি এখনো আপনারা বিশ্বাস করেন নাকি? এর নবীর উম্মতের দল পয়গম্বর নূহ নবী এবার গাছটাকে কাটলেন। গাছটাকে কাটার পরে কাঠ বানাইলেন, তক্তা বানাইলেন। তক্তাগুলো হিসাব করে দেখে 1,24,000 তক্তা হয়েছে। আরো জোরে কর, 1,24,000 কাঠ। পয়গম্বর এবার ওই কাঠগুলাকে নৌকার একটা সিস্টেম বানাইলেন, তলি বানাইলেন। আর বাদ বাকি ওই গাছের যেই ডালপালা গুলো ছিল ওইগুলা দিয়া কাঠের অন্যান্য জিনিস বানাইলেন। এবার পয়গম্বর নূহ নবী ডাক দেখায়, ও দয়ার আল্লাহ, একটু বলেন আমি এই নৌকাটা কেমনে বানাইব? আল্লাহ তাআলা ডাক দেখায়, ও নূহ তুমি এই নৌকাটারে 3 তলা বিশিষ্ট বানাও। কয় তলা? আরো জোরে বলেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আপনারা নাম শুনছেন নাকি? আওয়াজ দেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যখন তিনার উম্মতেরা ডাক দেয়া বলেন, ও পয়গম্বর ঈসা, আপনি একটু আমাদেরকে শোনাইবেন নূহ নবীর কথা, যেই নৌকা বানাইছিল নৌকাটার সাইজ কেমন ছিল? আপনি কি আমাদেরকে একটু বলবেন নৌকার সাইজ কেমন ছিল? আমাদেরকে একটু জানান। পয়গম্বর নূহ নবী ডাক দে, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার উম্মতদেরকে নিয়ে একটা চূড়ায় উঠলেন। পাহাড়ের চূড়ায় ওঠার পরে সিরাতের কিতাবের ভিতরে আসছেন, উনি ওই পাহাড়ের চূড়ায় ওঠার পরে কুম্বি ইজনিল্লাহ বলার পরে একজন দাড়ি পাকাওয়ালা মুরব্বী উঠে দাঁড়াইল। ডাক দেয়া বলে, ও ঈসা, কেন আমারে ডাক দিলা? কেন, কি জন্য তুমি আমারে ডাক দিলা? পয়গম্বর ঈসা নবী ডাক দেয়া বলে, তুমি না নূহ নবীর জামানার লোক? বলে হ। একটু নূহ নবীর জামানায় তুমি কেমন বয়স ছিল একটু বলো। বলে, আমি যখন মারা যাই তখন আমার দাড়ি চুলগুলো কালো ছিল। কি ছিল? বলে, যদি কালো থাকে মারা গেলা, কিন্তু এখন সাদা কেন হলো? প্রশ্ন আছে না নাই? আমরা যখন কালো নিয়ে মরলাম, এমন তো না যে দুনিয়া থেকে বিদায় হওয়ার পর ওখানে চুল দাড়ি পেকে সাদা হয়ে গেছে। কালো নিয়ে মরলা, কিন্তু সাদা হলো কেন একটু আমারে বলো। এবার ওই ব্যক্তি ডাক দেয়া বলে, ও ঈসা পয়গম্বর, আপনি যখন কুম্বি ইজনিল্লাহ বলে ডাক দিয়েছেন, আমি মনে মনে ভাবলাম, মনে মনে চিন্তা করলাম, মনে হয় কিয়ামত হয়ে গেছে। কিয়ামতের ভয়ে আপনার ওই ডাক, কিয়ামতের কথা শুনিয়া ও পয়গম্বর ঈসা, কিয়ামতের ভয়ে আমার কালো চুলগুলো সাদা হয়ে গেছে। অথচ আমাদের সামনে উলামে কিরাম কত বয়ান করলো, কত কিয়ামতের আলামত সম্পর্কে আপনাদের কি বললো, অথচ আমরা এখনো গুনাহ ছাড়তে পারি নাই, নামাজ ধরতে পারি নাই, দাড়ি ছাটা বাদ দিতে পারি নাই। এর নবীর উম্মতের দল কি জবাব দিবা কিয়ামতের ময়দানে? আল্লাহর আদালতে কিবরিয়াতে কি জবাব দিবে একটু চিন্তা করে দেখো। বালিশের সাথে মাথাটা লাগায় একটু চিন্তা করবেন, কি জবাব দিব হাসরের ময়দানে। আদালতে কিবরিয়াতে যখন মালিক ডাক দিবে, ডাক দেয়া বলবে, তোমার 63 বছরের সময় দিলাম, বলো 63 বছরের সময় পায়া কি আমল করেছো, কোন আমল নিয়ে আমার দরবারে আসছো? কোনো জবাব নাই। কারণ কি জবাব দিব? সারা জিন্দেগিটা শুধু গুনাহ করছি, নাফরমানি করছি, দাড়ি চাটছি, কত অন্যায় করেছি, পাপ করেছি, পাপ করতে করতে নিজের জীবনটাকে অন্ধকার বানিয়ে ফেলাইছি। অতএব পয়গম্বর ঈসা
আপনি যখন কুম্বিজনাল্লাহ বলে ডাক দিয়েছেন, ওই কিয়ামতের ভয়, কিয়ামতের ভয়ে আমার চুলগুলো আমার দাড়িগুলো পেকে গেছে। অতএব ওই ভয় যে আমি ভাবছি মনে হয় কিয়ামত হয়ে গেছে। আচ্ছা বলো তাহলে, এই যে নূহ নবীর যেই প্লাবনের আগে তুমি তো নৌকার ভিতর ছিলে, বলো হ্যাঁ আমি ছিলাম। তাহলে একটু আমারে বলো, তখন ওই যে নৌকার ভিতর উঠেছিল, এই নৌকার বর্ণনা একটু শোনাও, আমার উম্মতেরা একটু শুনবে। নূহ নবীর ওই প্লাবনের সময় তুমি তো ছিলে, একটু আমাদেরকে শোনাও। ওই যে নৌকা ছিল, নৌকাটার একটু বর্ণনা আমাদেরকে একটু শোনাও। বলে যে নৌকাটা নূহ নবী বানাইয়াছিলেন, ওই নৌকাটা লম্বাই ছিল 160 হাত লম্বা। কত? আরো জোরে আওয়াজ দিয়া কোন। মনে হয় আমাদের নড়াইল এক্সপ্রেস বা আপনাদের হামদান এক্সপ্রেসের মতো, এতটুক নাকি? নড়াইল এক্সপ্রেস হামদান বুঝি না, 180 হাত লম্বা। এরে নবীর উম্মতের দল, প্রশস্ত ছিল 80 হাত, উঁচু ছিল 3 তলা 80 হাত। নিচের তলার নাম ছিল সুফলা, নাম কি? মাঝখানের তলার নাম ছিল উস্তা, উপরের তলার নাম ছিল আলা। এবার 3 তলা বুঝলাম, 3 তলার ভিতরে কে কোথায় ছিল? ও আল্লাহর বান্দা, আমাদেরকে একটু বলো। বলে নিচের তলায় আল্লাহ তাআলা নূহ নবীকে বলেছিলেন যে যত হিংস্র প্রাণী আছে সমস্ত হিংস্র প্রাণীগুলোকে নিচের তলায় তাদেরকে ঢোকায়া দাও। নূহ নবী নিচতলায় সমস্ত হিংস্র প্রাণীর জোড়ায় জোড়ায় ঢোকায়া দিল। দ্বিতীয় তলায় যারা গৃহপালিত পশু ছিল তাদেরকে দ্বিতীয় তলায় ঢোকায়া দিল। একেবারে আলা যে উপরে ছিল, ওখানে মুমিন বান্দা গুলাকে 80 জন বান্দাকে ঢুকাইলেন। এবার আল্লাহ তাআলা নূহ নবী আল্লাহর কাছে ডাক দেন, কয় ও দয়ার মালিক, আপনি যে আমাকে বলছেন জোড়াই জোড়াই সমস্ত প্রাণীগুলাকে ঢুকাইতে, আল্লাহ আমি কেমনে বুঝবো কোনটা পুরুষ কোনটা মহিলা? আমি জোড়াই জোড়াই কেমনে ঢুকাই? বলে আল্লাহ, অনেক সময় দেখা যাবে বাটপারি সিটারি করে আমার নৌকায় অন্য পশুরাও ঢুকে যাইতে পারে, পারে কি পারে না? আল্লাহ আমি চিনব কেমন? আল্লাহ ডাক দেখায়, নূহ তুমি একবারে আলা উপর তলায় উঠো। উপর তলায় ওঠার পরে তোমার 2 হাত 2 দিকে ছাড়াইয়া দাও। তোমার ডান হাতের নিচ দিয়া যেইগুলা ঢুকবে ওরা পুরুষ, তোমার বাম হাতের নিচ দিয়া যেইগুলো ঢুকবে ওরা মহিলা। নূহ নবী উপরে উঠলেন, হাতটাকে এইভাবে দিয়া দাঁড় করায় আছেন। দাঁড় করার পরে ডাক দেশে কিছুক্ষণ পরে, আল্লাহ আপনার কথা মতো আমি 2 দিকে হাত দিয়ে দাঁড়ায় আছি, কিন্তু এখন পর্যন্ত কোনো পশু প্রাণী তো ঢুকে না। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে তোমার নিচের দিকে ডান দিকে তাকাও। নিচের দিকে ডান দিকে তাকানোর পরে দেখে যে একটা পিপলিকা আস্তে আস্তে বেয়ে বেয়ে উপরের দিকে উঠতেছে। এবার বাম দিকে দিয়া নিচের দিকে তাকায় দেখে নিচের থেকে একটা পিপলিকা উপরের দিকে উঠতেছে। আল্লাহ ডাক দেয়া বলে ডান পাশের যেই পিপলিকা উঠতেছে ওটা পুরুষ, বাম পাশের যেই পিপলিকা উঠতেছে ওটা মহিলা। অতএব এইভাবে ভাবে তুমি সমস্ত প্রাণীগুলোকে ঢুকাইয়া দিও। এবার ওই নিচতলায় যত হিংস্র প্রাণী ছিল আস্তে আস্তে আসতে লাগলো। একটু চিল্লায় বলেন তো প্রথম কোন প্রাণী উঠলো? পিঁপড়া উঠে গেছে, অন্যান্য প্রাণী সিরিয়াল দিছে। 2 নম্বরে তাকায় দেখে শুষাইতে শুষাইতে কি যেন আসে। দূরে তাকায় দেখে একটা বিশাল 2টা অজাগার সাপ কি আসতেছে। বিশাল আওয়াজ দিয়া শুষাইতে শুষাইতে অজাগার 2টা আসতেছে। নূহ নবী ভয় পেয়ে গেছেন। আল্লাহ বলে নূহ ভয় করিও না, ওই সাপের মধ্যে যেই আল্লাহ, আমি যেই আল্লাহ বিষ দিছি, ওই আল্লাহ, আমি আল্লাহ ওই সাপের বিষকেও পানি করে দিতে পারি। চিল্লায় বলেন ঠিক না বেটি? আমি আল্লাহ তাআলা ওর ভিতরে বিষ দিছি, অতএব আমি আল্লাহ ওই বিষকে পানি বানায়া দিতে পারি, অতএব তোমার কোনো ভয় নাই। এবার নূহ নবী স্টপ হয়ে গেলেন, চুপ করে লইলেন। এবার সাপ নরমাল হয়ে প্রথম তলায় ঢুকে গেল, সুফলার ভিতরে ঢুকে গেল। কিছুক্ষণ পর তাকায় দেখে হিংস্র সবথেকে বনের রাজা সিংহ আসতেছে। নাম কি? সিংহ ঢুকতেছে। সিংহ দেখার পর নূহ নবী ভয় পেয়ে গেলেন। ডাক দেয়া বলে ও দয়ার মাউলি মালিক,
হিংস্র প্রাণী সিংহ আসছে যত বনের রাজা মেজাজ তেমনি গরম। অতএব দয়ার মালিক, না জানি সিংহ যেন আমার কল্লাটারে দুই ভাগ করে ফেলায়, আমার তো ভয় হয়। আল্লাহ ডাকতে বলে, নূহ একটু স্টপ হয়ে থাকো, তোমার সামনে যখন সিংহ আসবে তুমি শুধু আমি আল্লাহর নামে বিসমিল্লাহ বলিয়া ওর মাথার উপরে হাত রাখবা, তারপরে বাদ বাকি আমি বুঝে নেব। এবার সিংহ যখন চলে আসলো, নূহ নবী হাতটা যখন ভয়ে ভয়ে পড়ে মাথার পরে দিলেন, মাথার পরে দেওয়ার পরে দেখেন যে মাথাটা বিশাল গরম হয়ে আছে। নূহ নবী আল্লাহর ডাক দে বলে, দয়ার মালিক, আপনার লীলা খেলা কিছুই তো বুঝি না, সিংহ চুপ হয়ে আছে কিন্তু ওর মাথা তো মারাত্মক গরম হয়ে আছে, বুঝলাম না। আল্লাহ ডাক দে কয়, ও নূহ ভাই, পাওয়ার কোনো প্রয়োজন নাই, ওর মেজাজের কারণে মাথা গরম না, বরং ওর মাথার ভিতরে আমি একটা রোগ দিয়েছি, তার নাম হলো জ্বর। নাম কি? ওইখান থেকেই জ্বর নামক রোগ শুরু হলো। এর আগে জ্বর নামক কোনো অসুস্থতা ছিল না। তাহলে কি বুঝলেন? জ্বর প্রথম সিংহর মাধ্যমে মানুষের মাঝে ছড়াইছে। বুঝতে পারছেন? সিংহর মাথার ভিতরে যখন আল্লাহ তাআলা জ্বর দিয়ে দিলেন, মেজাজটা এমনি নরমাল হয়ে গেল। দেখেন না, যখন কারো জ্বরটা মাথায় উঠে যায়, ডাক্তার বলে জ্বর মাথায় উঠে গেছে, ওর মাথায় পানি দাও। জ্বর যখন মাথায় উঠে যায়, ওর শক্তি থাকে না, দুর্বল লাগে, মিজাজটাও ভালো না, ঠিক না বেটি? একেবারে নরমাল হয়ে যায়। আল্লাহ তাআলা নূহ নবীকে বলে, ভয় নাই, ওই সিংহর মাথার ভিতরে আমি জ্বর দিয়ে দিলাম, অতএব জ্বরে পড়ে ও চুপ হয়ে আছে, ঠান্ডা হয়ে আছে, ওরে ঢুকায় নাও। ওই যে সুপলার ভিতরে ওই সিংহরে ঢুকায় নিল। এবার কিছুক্ষণ পর গাধা আসলো। নাম কি? গাধা আসার পরে ঝুলে আছে, উঠেও না, যাইও না, ডানিও যায় না, বাও যায় না। গাধারে পয়গম্বর নূহ ডাক দে বলে, ও গাধা, ওই ভিতরে ঢুক, নালে বের হ, অন্তত পথ ছাড়, পথে কেন দাঁড়ায় আছিস? গাধা কয়, হুজুর আমি কেমনে ঢুকবো, আমার পিছনের লেজ যেন কে ধরে ঝুলে আছে, লেজ ধরে ঝুলে আছে, আমি তো ভারে টিকতেই পারি না, আমি উঠবো কেমন? এবার বলে, কে ঝুলে আছে? নিচের দিকে তাকায় দেখে শয়তান ইবলিস গাদার লেজ ধরে ঝুলে আছে। চিল্লায় এখন নাউজুবিল্লাহ। এই জন্য দেখবেন এখনো যারা আল্লাহ বিরোধী স্লোগান দেয়, নবী বিরোধী স্লোগান দেয়, ইসলাম বিরোধী যারা স্লোগান দেয়, এরা নবীর উম্মতের দল। যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা দান সদকা করে না, বুঝে নেবেন এরা সব গাধা, এদের লেজ ধরে আছে শয়তান। তোমার লেজ ধরে আছে শয়তান, এজন্য তুমি মসজিদ দেখলে মিজাজটা অত্যন্ত গরম হয়ে যায়, মাদ্রাসা দেখলে মিজাজটা গরম হয়, হুজুরে দেখলে মিজাজটা গরম হয়, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে মিজাজটা গরম হয়ে যায়, মসজিদের ইমামরে দেখলে মিজাজটা গরম হয়ে যায়, মাদ্রাসার প্রিন্সিপালরে দেখলে মিজাজটা গরম হয়ে যায়, কোরআনের জলসা দেখলে মিজাজটা গরম হয়, কিন্তু সার্কেস দেখলে তার দিলের মধ্যে ভালো লাগে। আছে না? বুঝা গেলে এগুলো সব গাদা মার্কার। এদের পিছনে বসে আছে কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, পিছনে কে বয়ে আছে? আপনারা বেজার হয়েন না, বলতে পারেন হুজুর এর ভিতরে আমরা অনেকে আছি নামাজ পড়ি না। নামাজ পড়েন না, তবে এখন থেকে তওবা করেন, হুজুর এখন নামাজ পড়বো। অনেকে দাড়ি রাখেন না, তবে এখন থেকে তওবা করেন, হুজুর এখন থেকে দাড়ি রাখবো। তাহলে আপনি অন্তত গাদার খাতার থেকে নামটা কাটাইয়া দেওয়া সম্ভব। এবার গাদারে বলে, তুই ওঠ, নালি পথ ছাড়। গাদা কি করবে? এবার পয়গম্বর নূহ নবী বলে, ওই ইবলিস তুই এখানে কেন? বলে, হুজুর আমার তো বাঁচার দরকার আছে না নাই? বলো এখান থেকে দূর হ, তোর এই জায়গায় কোনো জায়গা নাই, তোর জন্য এটা না, তোর জন্য হইল জাহান্নামের আগুন, অতএব দূর হয়ে যা, এখান থেকে বের হয়ে যা, তোর কোনো জায়গা নাই। এবার ইবলিস ওখান থেকে চান্স না পেয়ে সরে গেল। এক এক করে এইভাবে সব প্রাণীগুলা উঠায় নিলেন। সকল প্রাণীগুলা যখন উঠানো শেষ হয়ে গেছে, এবার দুইজন ব্যক্তি বাহিরে আছে, তাদেরকে পয়গম্বর উঠাইতে চায়। একজন তিনার স্ত্রী আর একজন তিনার ছেলে কেনান। এবার বাবা তো হাজার হইলেও সন্তান যত অপরাধ করুক, বাবার দিলটা খারাপ। খারাপ কি খারাপ না? বাবা ডাক দে বলে, ও সন্তান কেনান, আয় বাবা,
জাহান্নামীদের দলে থাকিস না, পাস্তে চালে আমার নৌকার ভিতরে ঢুকে যা। এক আল্লাহ তাওহীদকে, আল্লাহকে মেনে নাও, আমার রিসালাতকে মেনে নাও। তুমি ওই জাহান্নামী দল থেকে ছেড়ে দাও, তুমি আমার দলে চলে আসো। কিনান ডাক দে বলে, ও বাবা, আমার নিয়ে আপনার টেনশন করার প্রয়োজন নাই, আমি দূরে ওই পাহাড়ে গিয়ে উঠবো, পানি আমারে ছুঁইতেই পারবে না। নূহ নবী ডাক দিয়ে কয়, আজকে কোনো পাহাড় ধরে ঠেকাইতে পারবে না, আজকে কোনো গাছ ধরে ঠেকাইতে পারবে না, আমি বাবাও তোরে ঠেকাইতে পারবো না। আমার নবীকে বেঈমানেরা কত আঘাত করেছে, তারা শক্ত ছিল, তাদের পাওয়ার বেশি ছিল, ক্ষমতা বেশি ছিল। পয়গম্বরকে কত আঘাত করেছেন। পয়গম্বর ছিল দুর্বল, পয়গম্বর ছিল নম্র ভদ্র। আমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনি হাকিম, تقازرت عنه وفهام الرجالين بخا قرآن كلام الله بشر قديم استي نعينو। নবীকে কত লোকে মানল, তায়েফের ময়দানে কাফের বেঈমানেরা পাথর ছুঁড়ে আঘাত করলো। একটু বলেন তো, নূহ নবীর মতো আমার পয়গম্বর বদদুয়া করেছেন নাকি? ওই যে খন্দকের সময় মানল, উহুদের যুদ্ধের সময় নবীকে মাথার ভিতরে মাথার ভিতরে হেলমেট ঢুকে গেল, দান মুবারক ভেঙে গালের ভিতরে ঢুকে গেল। নবীজির কাছে জিবরিল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার শুধু অনুমতি দেন, এই উহুদ পাহাড়টাকে উঁচু করবো আর ছেড়ে দিব, সমলে সব ধ্বংস হয়ে যাবে। একটু বলেন তো, আমাদের পয়গম্বর বদদুয়া করেছেন নাকি? সমস্ত নবীর একটা সুপার পাওয়ার দোয়া আছে, সমস্ত নবী সেইটা দুনিয়াতেই কাটাইছেন। একমাত্র আমাদের নবী, যিনি এই সুপার পাওয়ার দোয়াটাকে দুনিয়াতে কাটান নাই, তিনি একমাত্র এটাকে রিজার্ভ করে রাখছেন উম্মতি মুহাম্মাদের জন্য, কিয়ামতের ময়দানে প্রয়োজন আছে। যখন ইউনুস পয়গম্বর মাছের পেটের তলে চলে গেছেন, আল্লাহর কাছে দোয়া করেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা তিনার দোয়াকে কবুল করেছেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ তাআলা তিনার দোয়াকেও শেষ করে দিয়েছেন। আদম নবী দোয়া করেছেন, যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা আদম নবীকে মাফ করে দিয়েছেন। ইব্রাহিম নবী আগুনের তলে যখন গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা তিনার দোয়াকেও কবুল করে নিলেন। অতএব এইভাবে সমস্ত নবীগুলো দোয়া করেছেন, তিনাদের সুপার দোয়াগুলোকে দুনিয়াতে শেষ করে দিয়েছেন। একমাত্র আমাদের পয়গম্বর, আমাদের আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার এই সুপার পাওয়ার দোয়াকে উম্মতের জন্য রিজার্ভ করে রেখে দিয়েছি। আমাদের পয়গম্বর কেমন পয়গম্বর? কিয়ামত যখন হয়ে যাবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সমস্ত উম্মাতগুলো ভয়ে দৌড়াইতে থাকবে, কোথায় গেলে বাঁচা যায়, কোথায় গেলে বাঁচা যায়। আধা হাত মাথার উপরে যখন সূর্যোদয় এসে তাপ ছেড়ে দেবে, মাথাতে ঘাম ঝরে তামা তামা হয়ে যাবে, তখন সমস্ত উম্মাতগুলো ভয়ে দৌড়াইতে থাকবে, আদম নবীর কাছে যাবে। আদম নবী বলবে, আমার বলার কোনো মুখ নাই, আমি ভুল করেছিলাম, জান্নাতে থাকাকালীন গন্ধক ফল খেয়েছিলাম, আল্লাহ মোর উপরে বেজার হয়েছে, অতএব ওখানেও কিছু বলার প্রয়োজন নাই, তোমরা অন্য নবীর কাছে যাও। নূহ নবীর কাছে যাবে। নূহ নবী বলবে, আমার সন্তানরা হেদায়েত হয়েছিল না, আল্লাহর কাছে আমি বদদুয়া করেছিলাম, অতএব আমার দোয়াটাও শেষ হয়ে গেছে, আমি আর দোয়া করতে পারবো না, অন্য নবীর কাছে যাও।
এইভাবে ইব্রাহিম নবীর কাছে যাবেন। সমস্ত নবীর কাছে যাওয়ার পর মানুষগুলো কোনো জায়গায় না পাওয়ার পরে, সুখ শান্তি না পাওয়ার পরে আমাদের আখেরি নবী পয়গম্বর জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে মানুষগুলো যখন জড়ো হইবে, ও পয়গম্বর, আল্লাহ আপনাকে বড় মহব্বত করতো, বড় ভালোবাসতো, আপনি আমাদের জন্য দোয়া করে দেন যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন। কঠিন এই হাসরের ময়দান, বড় ভয়ঙ্কর ময়দান, আমরা টিকতে পারি না। ও পয়গম্বর, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ তাআলার কথা, আপনার কথা শুনবেন। ও পয়গম্বর, আপনি আমাদের সকলের জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন মাফ করে দেন। এবার পয়গম্বর সেজদায় পড়ে যাবে আর আল্লাহর কাছে ডাক দেয়া কবি, আল্লাহ, আমার একটা উম্মত বাহিরে থাকা পর্যন্ত আমি নবী উম্মতের মাথা উঠাইব না। ওই নবীকে আপনারা ভালোবাসেননি? আরো জোরে বলেন, ভালোবাসেননি? ওই নবী এখনো মদিনায় শুয়ে আছে, যাওয়ার মন চাই কি চাই না? সবারই চাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আরো যে কত দূর, ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরো বেরোই মুবাল হাওয়া, পশ্চিমে করেছে ধাওয়া, আরো বেরোই পুবাল হাওয়া, পশ্চিমে করেছো ধাওয়া। এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায়, মদিনা চাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। একটু জোরে চিল্লায় বলা যাবে কি মারহাবা? ওই নবীর রওজা দেখতে মনে চাই কি চাই না? আরো জোরে আওয়াজ দেয়া বলেন, মন চাই কি চাই না? এবার নূহ নবীর যেই ঘটনা বলতেছিলাম, কথার মাঝখানে সমস্ত নবী দোয়া করেছেন, আমাদের নবী এখনো দোয়া করে নাই। এই কথাটা বুঝাইতে গিয়া অন্য লাইনে চলে গিয়েছিলাম রে বাবা।
নূহ নবী এবার কিনান রে ডাক দেয়া কয়, ও সন্তান কিনান, এ বাবা এখনো সময় আছে, নিজের বাবার কথা শুনে নাও রে বাবা, ইসলামকে মেনে নাও, আল্লাহকে মেনে নাও, আমার রিসালাতকে মেনে নাও। তুমি যত অন্যায় করেছো এখনই ঢুকো, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবেন। সিল্লা কোন সুবহানাল্লাহ। নূহ নবীর কথা সন্তান শুনলো না, সন্তান এবার দূরে চলে গেল পাহাড়ে উঠার জন্য। পয়গম্বর নূহ যখন দেখলো সে উঠলো না, মানলো না। এবার দুইজন পয়গম্বরের স্ত্রী আছে যারা কাফের, একজন নূহ নবী আর একজন হলেন হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজন পয়গম্বরের স্ত্রীরা ছিলেন হলো বেদ্দিন কাফের। এবার নূহ নবী ডাক দেয়া কয়, ও বিবি এখনো সময় আছে, এখনো তুমি যদি আমার রিসালাতকে মেনে নাও, আমার আল্লাহকে যদি মেনে নাও, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবেন, তোমাকে নৌকায় ঢুকাইব। এবার নৌকায় ঢুকতে পারে না, সেও মানবে না, দূরে চলে গেল। এবার পয়গম্বর নূহ নবী আল্লাহকে ডাক দেয়া বলেন, ও দয়ার মালিক, আপনি নৌকা বানাইতে বললে নৌকা বানাইলাম, কিন্তু নৌকার তো কোনো ইঞ্জিন দেই নাই রে আল্লাহ, কিভাবে চলবে? আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ও নূহ তুমি শুধু বিসমিল্লাহ বলো, নৌকাটারে 6 মাসের মধ্যে তাম পৃথিবীটারে চক্কর দেয়াবো আমি আল্লাহ। প্লাবন শুরু হয়ে গেল। নূহ নবী ডাক দিয়ে বলে, আল্লাহ প্লাবন যখন শুরু হবে আমি টের পাবো কখন, কিভাবে টের পাবো? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও নূহ তোমার ঘরের ভিতরে যেই কানুন আছে, যেই চুলা আছে, চুলা থেকে পানি বের হবে। এই চুলাটা সেই চুলা যেই চুলাই আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী মানে আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাম, এই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই চুলায় বসে রাঁধতেন সেই চুলা নূহ নবী, এই চুলা একই চুলা। এবার হঠাৎ করে স্ত্রী দৌড় মারা এসে বলে, পানি উঠতেছে আমার চুলা দিয়া। নূহ নবী টের পাইছে আর সময় নাই, মনে হয় সময় শেষ। আল্লাহ তাআলা এখনই প্লাবন দেওয়া শুরু করে দিবে। এমন প্লাবন শুরু হয়েছে, প্রথম ধাক্কায় নূহ নবীর সন্তান কিনানকে একেবারে এক ধাক্কায় চ্যাপ্টা বানায় মেরে ফেলাইছে। আমারে বাঁচাইবে পাহাড়, অথচই সেই পাহাড়ের সাথে এমন ধাক্কা আল্লাহ তাআলা পানির মাধ্যমে দিয়েছেন, এক ধাক্কা লাগার সাথে সাথে কিনান জায়গায় চ্যাপ্টা হয়ে ইন্তেকাল হয়ে গেছে। বাঁচানোর মালিক কে? আরো আওয়াজ দিয়ে বলেন, বাঁচানোর মালিক কে? এবার কিনান যখন শেষ হয়ে গেল, পয়গম্বর নূহ নবীর মনটা বড় খারাপ। পৃথিবীতে সন্তান যতই খারাপ হোক, বলেন তো বাবার কাছে ভালো লাগে নাকি তার কষ্ট? তার বাবার সামনে সন্তানের মৃত্যু দেখা বড় কঠিন। সন্তানের সামনে বাবা মরবে এটাই স্বাভাবিক, কিন্তু বাবার সামনে সন্তান মরবে এটা তাদের জন্য কঠিন। দুনিয়ার নিজাম হলো বাবা ইন্তেকাল হয়ে যাবে, সন্তান বাবার লাশটা কাঁধে নিয়ে কবরে নামাইবে, কিন্তু যেই সন্তানের কাঁধে বাবা উঠার কথা ছিল, এখন যদি ওই সন্তান বাবার কাঁধে উঠেন, বলেন তো ওই বাবার অবস্থা কি হবে? ভালো লাগবে নাকি? নূহ নবীর মনটা বড় খারাপ। যেই সন্তানকে এত যতন করে মা করে জন্ম দিলাম, এত কষ্ট করে লালন পালন করে বড় বানাইলাম, আজকে আমার সন্তান আমার সামনে ধ্বংস হয়ে গেল, পানিতে পড়ে মারা গেল, আমার তো ভালো লাগে না। তারপরও আল্লাহর বিধান, নূহ আর বলা যাবে না যেই সন্তান ফিরে নাই আমি আল্লাহকে ধ্বংস করে দিছি, ওর আফসোস করা যাবে না। এবার প্লাবন শুরু হয়ে গেল। নূহ নবী কি আল্লাহ তাআলা 6 মাসের ভিতরে তাম পৃথিবীকে চক্কর করাইলেন? বলেন তো তার ভিতরে বাংলাদেশ আছে না নাই? বাংলাদেশ মনে হয় আলাদা, পৃথিবীর আর একটা দেশ। আমাদের উপর দিয়া নূহ নবী চক্কর দেওয়াইছেন। নূহ নবী তাম পৃথিবীটাকে 6 মাসের ভিতরে চক্কর দিলেন। 6 মাস পর এখন নূহ নবী চিন্তা করে যে আমাদের কাবা কোথায় গেল? কাবা খুঁজতেছে, কাবা কোথায় গেল? এখন তো পানি কমতে শুরু করেছে 6 মাস পর। কাবা কোথায় গেল? অথচ আল্লাহ তাআলা পৃথিবীর আদম নবী সৃষ্টি করার আগে 50,000 বছর আগে কাবাকে আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা কাবাকে যখন প্লাবন দিবেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই কাবাটাকে উঠায়া প্রথম আকাশে রেখে দিয়েছিলেন। আল্লাহ তাআলা যখন 6 মাস পর
নূহ নবী কাবা শরীফ খুঁজতেছে, কাবা শরীফ কোথায় গেল আল্লাহ? তাম পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে গেছে, সব কিছু মারা গেছে, জানি না আল্লাহ আপনার ঘর কাবা কোথায় গেল। তখন দেখে যে একটা পানির একটা ঘুল্লি পাক খাইতেছে। দেখবেন সমুদ্রের ভিতরে, নদীর ভিতরে মাঝে মাঝে পাক খাই না পানি, ওখানে কিছু পড়লেই গর্তে নিচে নিয়ে চলে যায়। ঠিক ওই পাকের মাঝখানে নূহ নবীর নৌকাটা পাক খাইতেছেন। আল্লাহ তাআলা ডাক দে বলে, নূহ, যেখানে তোমার নৌকা পাক খায় ওইখানে আমি আল্লাহ তাআলার কাবা ঘরে জায়গা। কিছুক্ষণ পরে দেখলো যে আমার নৌকা পাক খাইতেছে, প্রায় 40 পাক দিল। তাফসীরে মুফাসসিরিনে কিরাম লিখেছেন নৌকাটা যখন 40 পাক কাবা ঘরের আশপাশে মারলেন, তখন দেখেন একটা লাশ হঠাৎ করে ভেসে উঠেছে। কি ভেসে উঠছে? উঠায়া দেখার পরে চিনে গেছেন যিনি আমাদের পিতা, আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে জমিন উপরে উঠায়া দিছেন। আদম নবীর লাশটা এবার নূহ নবী তিনার নৌকায় যারা বুজুর্গ ছিল, আল্লাহওয়ালা ছিল, যারা মুমিন ছিল, ইমানদার ছিল, তাদের মাধ্যমে ধরে উপরে উঠাইলেন। এবার বাসতে বাসতে একটা পাহাড়ের কিনারায় চলে গেলেন। আল্লাহ তাআলা আকাশকে ডাক দেয়া বলে, ও আকাশ, বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দাও। জমিনকে আল্লাহ ডাক দেয়া বলে, জমিন তুমি ওই পানিটুকে চুষে নাও, আবার স্বাভাবিক বানায় দাও। যখন পানিও পুজে গেল, শেষ হয়ে গেল, আকাশ ঝরা বন্ধ হয়ে গেল। নূহ নবী এবার নৌকা তাকে স্থির করলেন একটা পাহাড়ের উপরে। এবার জমিনের কি হালত দেখার জন্য পয়গম্বর নূহ আলাইহিস সালাম কাক নামক একটা পাখি আছে, আপনারা চিনেন নাকি? কাকরে চিনেন না? কাকরে ডাক দে বলে, ও কাক, যা তুই জমিনে ঘুরে দেখ, জমিনের কোন হালত, কোন অবস্থা, নামা যাবে কিনা, বসবাস করা যাবে কিনা, একটু খোঁজ নিয়ে দেখ। এবার কাক জমিনের হালত দেখার জন্য উড়ে চলে গেল। অনেক সময় হয়ে গেল কিন্তু কাক আসে না। নূহ নবী টেনশন করলো, কাকের কি হইল, কাক আসে না কেন? একটু মনটা খারাপ হয়ে গেল। কাকরে আমি পাঠাইলাম খবর নিয়ে আসার জন্য, কিন্তু কাক কেন এখনো আসলো না? এরপর যখন আসলো না, তখন নূহ নবী আমাদের পায়রা কবুতর চিনেন না? নূহ নবী কবুতরের ডাক দেয়া বলো, কবুতর যাও একটু চক্কর দিয়া দেখে আসো জমিনের পৃথিবীর কি অবস্থা, বসবাস করা যাবে কিনা, নিচে নামা যাবে কিনা। এবার কবুতর তাম জায়গায় চক্কর দিয়ে আসে, যে সব জায়গায় ঘাস জ্বালায় গেছে, তরুলতা হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে, পৃথিবীটা এখন সবুজ শ্যামল তরুলতায় ভরে গেছে। এবার অল্প সময়ের মধ্যে কবুতর আসার পরে নূহ নবীর কাছে সংবাদ দিলেন, ও পয়গম্বর নূহ, পৃথিবীতে এখন নামা যায়, সবকিছু সুন্দর হয়ে গেছে, আর কোনো টেনশন নাই, আর কোনো ভয় নাই, নতুন করে আল্লাহ তাআলা সুন্দর করে দিয়েছেন, আর কোনো সমস্যা নাই। এই সংবাদ দেওয়ার বেশ কিছুক্ষণ পর কাক চাচা এখন ফিরেছে। কাক আসার পরে নূহ নবী কান ধরে ডাক দিছে, দেখায় তোরে আমি পাঠাইলাম পৃথিবীতে দেখার জন্য কি হালত, অথচ তুই গিয়া বইয়া আসিস কুসাইয়া, তোর দেরি হইল কে, কই গেছিলি আগে খবর কর। কাক ডেকে বলে, হুজুর, আমি যখন জমিনে গেলাম দেখি যে সব জায়গায় মরা লাশ আর মরা গরু পড়ে আছে। হুজুর, 6 মাস খাবার খাই না, এই মরা গরু দেখে, মরা গাদা দেখে, মরা ঘোড়া দেখে আমার লোভ সামলাইতে পারি নাই। হুজুর, আমি খাইতে বসে গেছিলাম, খাইতে খাইতে এমন বেশি খাইছি যে পেট ভারী হয়ে গেছে, আসতে দেরি হয়ে গেছে। তাফসীরে মুফাসসিরিন কিরাম লিখেছেন, এজন্য খেয়ে খেয়ে আমি চিন্তা করলাম যদি এখন না খাই, সবাই বের হয়ে গেলে আমি হয়তো বা ভাগে পাবো না। এজন্য হুজুর, আমার দিল যত মন চায়, আমার পেট যত শুনছে, আমার চোখ যত শুনছে, আমি ইচ্ছা রকম খাইছি। হুজুর, এই পচা মশা খাওয়ার পরে একটু পেটটা ভার হয়ে গেছে, উঠতে সমস্যা, জন্য আসতে দেরি হয়েছে। উবার নূহ নবী ডাক দে বলে, তুই হারাম খাইছিস, তুই পচা খাইছিস, তুই সুদ খাইছিস, তুই ঘুষ খাইছিস, অতএব যা, তোর স্থান এখন আর মানুষের ভিতর না, তোর জন্য ঠিকানা হবে বাথরুমের পাশের ওই বাঁশবাগান। আর কবুতর, আমার কথা শুনছো, হারাম খাই নাই, ও মরা গরু খাই নাই, আমাকে সংবাদ দেওয়ার জন্য অল্প সময়ের ভিতরে চক্কর দিয়ে চলে আসলো। এই জন্য কবুতরের জন্য নূহ নবী বলে, তোর জন্য একটা সুন্দর সুবাস রেখে দিলাম, বাসস্থান রেখে দিলাম, তোর এখন থেকে খাবার হবে হালাল, আর তো থাকার জায়গা হবে মানুষের ঘরের সামনে। একটু চিল্লায় বলেন তো, আসলে কাকের জায়গা কোথায়?
কেউ বলতে পারবেন হুজুর আমার বাসার ছাদে কাকের বাসা আছে, কেউ বলতে পারবেন? দেখবেন বাথরুমের ট্যাঙ্কির উপরে, ভালো কোনো জায়গা না, ওর জায়গায় হলো যে জায়গায় নাপাক বেশি, যে জায়গায় পচা বেশি, সেই জায়গায় ওর বাসা। এটা আসলে এমনিই হয় নাই, নূহ নবী ওর শাস্তি হিসাবে ওর বাসস্থান দিয়েছে এই পচা জায়গা। তুই পচা খাইছিস, তুই হারাম খাইছিস, তুই কুফরি করছিস, তুই বেঈমানি করছিস, অতএব তোর জায়গা হবে পচা জায়গা। যা, এজন্য কাক কিয়ামতের আগ পর্যন্ত পচা জায়গায় ওর ঘর। আর এদিকে কবুতর পয়গম্বরের কথা মানলেন, হারাম খাই নাই, মরা গরু খাই নাই, মরা গাদা খাই নাই, এজন্য পয়গম্বর ওর বাসস্থান করে দিল মানুষের ভিতরে। এজন্য দেখবেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাড়িতে বারান্দার ছাদে বা ছাদের উপরে অথবা ঘরের এক চালের কিনারায় তাকে কি থাকে না, চাউল দেয়, ভাত দেয়, ওর স্পেশাল খাবার দেয়। এবং মুফাসসিরিনে কিরাম তাফসিরে লিখেছেন প্রতিটা ঠুকাই ঠুকাই কবুতর বিসমিল্লাহ বলে খানা খায়। এই জন্য কবুতর আপনারা পুষবেন, এটা ভালো না খারাপ? অতএব কবুতর পুষলে পারে, তবে কিছু একটা সমস্যা আছে, সেইটা হলো বাথরুম খেয়াল করা লাগবে। এমন জায়গায় যেন না হয় যে আমার ইবাদতের সমস্যা হয়, এই জন্য এমন একটা সুন্দর জায়গায়, ফ্রেশ জায়গায় করে দিবেন যেখানেও থাকবে। এবার নূহ নবী জমিনে নামলেন, প্রথমে ওই যে আদম নবীর যেই লাশটা পাইলেন, আদম নবীকে কোথায় দাফন দেবে এবার টেনশনে পড়ে গেল। আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে জানায় দিল, ও আমার বন্ধু নূহ, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো পেরেশানি নাই। আমার বন্ধু আদমকে নিয়া মসজিদুল আকসা, অর্থাৎ যেখানে ফিলিস্তিনিরা বসবাস করে, ওই মসজিদুল আকসার সাথে তুমি কবর দিয়া দাও। এখনো সেখানে কবর আছে আদম নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, এবং জলিল কদর অনেক পয়গম্বরের কবর ওই মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস যারে বলি আমরা, ওখানে বিভিন্ন দামি দামি পয়গম্বরদের কবর আছে। আর এই কবরের পাশে এখন দেখেন কি অবস্থা চলতেছে, ইসরাইল নামক শয়তানেরা সেই কবরের পাশে কত প্রকার অন্যায় অবিচার শুরু করেছে। এবার নূহ নবী কবরটা ওখানে দিলে, কবরটা দেওয়ার পর আল্লাহ তাআলা নূহ নবীকে ডাক দেয়, বলে ও নূহ, কিছু কাদা কালেকশন করো, কিছু কাদা এক জায়গায় গুছাও। এবার নূহ নবী আল্লাহর অর্ডার কথা মতো কিছু কাদা এক জায়গায় করলেন। কিছু কাদা এক জায়গায় করার পরে নূহ নবীকে আল্লাহ তাআলা ডাক দেয়া, বলেন ও নূহ, এবার এই কাদাগুলো দিয়ে তুমি কিছু পাতিল বানাও। পাতিল প্রায় 10-12টা পাতিল বানাও, এবং এই পাতিলটা বানাইবা, রোদে দিবা, আবার ঘরের ভিতরে ঢুকাইবা। এইভাবে প্রায় 40 দিন পর্যন্ত নূহ নবীকে 10টা পাত্র বানাইলেন, মাটি দিয়া পুড়াইলেন, শুকাইলেন। 40 দিন যাওয়ার পরে আল্লাহ তাআলা ডাক দে, বলে ও নূহ, এবার ওই পাতিলগুলো তুমি ভেঙে ফেলাও। নূহ নবীর মনটা খারাপ, 40 দিন কষ্ট করলাম, 40 দিন কষ্ট করার পরে 10টা পাতিল বানাইলাম। আল্লাহ তাআলা এখন বলতেছে পাতিলটা ভেঙে ফেলাও। পাতিলের প্রতি আমার একটা মায়া হয়ে গেছে, আমার একটা দরদ হয়ে গেছে। 40 দিনের পিছনে কত শ্রম দিলাম, কত সময় দিলাম, এরে কত রোদ বৃষ্টি থেকে হেফাজত করলাম, ঘরে ঢুকাইলাম, বের করলাম। অতএব এখন আবার আল্লাহ তাআলা এই পাতিলগুলো ভাঙতে বলতেছে, এই জন্য নূহ নবীর চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ তাআলা ডাক দে, বলে ও নূহ, সামান্য মাটির পাতিল বানাইছো, 40 দিন পর যার জান নাই তাই ভাঙতে তোমার কষ্ট হয়। চিন্তা করে দেখো, আমি যে আল্লাহ আমার বান্দাদেরকে কত কষ্ট করে লালন পালন করলাম, আমি যে আল্লাহ আমার বান্দাগুলাকে কত কষ্ট করে সৃষ্টি করলাম। ফেরেশতারা নিষেধ করলো, আল্লাহ আপনি জমিনে আর কোন খলিফা পাঠাইয়েন না। আমি ফেরেশতাদেরকে কথা না শুই না, আমি ভালোবেসে মহব্বত করে এই ইনসানগুলার আমি সৃষ্টি করার পরে আমি আল্লাহ তাআলা যতন করে মায়া করে বানাবার পরে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে দিলাম। ও নূহ নবী বলো, আমি আল্লাহ তাআলা তোমার কথা মতো পুরা তাম পৃথিবীর মানুষকে, আমার বান্দাকে হত্যা করে ফেললাম, সবাইকে আমি ধ্বংস করে দিলাম। ও নূহ বলো, আমার মনে কি কেমন কষ্ট হয়েছে। তুমি সামান্য জান নাই, 40 দিন পর রোদে শুকাইয়া কষ্ট হয় ভাঙতে, আর আমি আল্লাহ তাআলা কত যতন করে বানাইলাম। ও নূহ বলো, আমার ওই বান্দাগুলাকে ধ্বংস করতে আমি আল্লাহর কত কষ্ট হয়েছি।
আমার আল্লাহ তাআলা কত যতন করে আপনাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পর দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়াতে পাঠাবার পর আল্লাহ তাআলা একটা নিয়ম কানুন দিয়া দিছে, একটা সিলেবাস দিয়া দিছে। সিলেবাস অনুযায়ী চলো বান্দা, সামান্য একটু কষ্ট করো, যদি বা ফজরের সময় উঠতে কষ্ট হয় একটু উঠো, অজু করো, ফজরের নামাজ আদায় করো। জোহরের সময় যদিও একটু কষ্ট হয় একটু অজু করো, নামাজ আদায় করো। আসরের সময় যদিও একটু কষ্ট হয় অজু করো, আসরের নামাজ আদায় করো। মাগরিবের সময় কষ্ট হয় অজু করো, মাগরিবের নামাজ আদায় করো। ঈশার সময় কষ্ট হয় ঈশার নামাজটা আদায় করো। রাত যখন গহীন হয়ে যায়, পৃথিবীর সবাই যখন ঘুমায়া যায়, ও আমার বান্দা, আমি আল্লাহ তাআলা শেষ আসমানে, প্রথম আসমানে চলে আসি তোমার জন্য, আর ডাক দিও আমার বান্দা আয় আয় আয়, তোর কি প্রয়োজন বল, তোর কি প্রয়োজন বল, আমি আল্লাহ তাআলা তোর প্রয়োজনকে মিটায়া দিব। কারণ আমি আল্লাহ তাআলা বড় মহব্বত করে যতন করে তোরে বানাইছি। তোরে তো জাহান্নামে দিতে মন চাই না, আমি আল্লাহ তাই সবাই জান্নাতে যা। কিন্তু তোরা আমার কথা কেন মানিস না, আমার কথা কেনই বা শুনিস না? নিজের ইচ্ছা মতো গুনাহ করো, কেন নাফরমানি করো? সামান্য একটু কষ্ট করলেই তো আমি আল্লাহ তোরে জান্নাত দিয়া দিই। কেন তুই মানলি না রে বান্দা? অল্প সময়ের জন্য তোদেরকে দুনিয়াতে পাঠাইছি। এর নবীর উম্মতের দল, বোনের কাছে প্রশ্ন করে দেখ, এখনই যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, যেই মা আপনার কাছে আপন, যেই বাবা আপনার কাছে আপন, যেই বিবি আপনার কাছে বড় আপন, ও পর্দার অন্তরের মা, যে স্বামী আপনার কাছে বড় আপন, দেখবেন এখনই মারা গেলে পরে আপনার ঘরে লাশটা রাখবে না, বাহিরে দিয়া দিবে। বলে যেই বিবি আপনার এত কলিজার পছন্দর মহব্বতের বিবি, দেখবেন যখন আপনি মারা যাইবেন ঘর থেকে বের করে দিতে বলবে, এর ঘর থেকে বের করু, না হলে আমি ঘরে থাকতে পারতেছি না। যেই সন্তানের জন্য আপনি অন্যায় করেছেন, যেই সন্তানের জন্য আপনি হারাম ভাবে টাকা কামাই করেছিলেন, দেখবেন আপনি মারা যাবার সাথে সাথে ওই সন্তানগুলা আপনার লাশটারে ঘর থেকে বের করে দিবে। ওই জাজিম কষ্ট করে আপনি ক্রয় করেছিলেন, জাজিমে আপনার কোনো জায়গা নাই। ওই খাট আপনি কষ্ট করে বানাইছিলেন মিস্ত্রি দেয়া, ওই খাটে আপনার কোনো জায়গা নাই রে বাবা। আপনার জায়গা হবে কবরস্থান, আপনার জায়গা হবে বাঁশবাগান। আপনার সাদের ঘর, কত কষ্ট করে ঘর আপনি বানাইছিলেন, এখন ওই ঘর আপনার আর কোনো কাজে আসলো না। আপনি মারা যাবার সাথে সাথে দেখবেন গরম পানি করে আপনার গোসল করাবে। যখন গোসল করাবে আপনি চিন্তা করবেন, মনে হয় এই মানুষগুলো আমার সাথে যাবে। জানাজা যখন পড়বে আপনি মনে করবেন এই মানুষগুলো আমার সাথে মনে হয় যাবে। জানাজা শেষ হয়ে কিছু মানুষ যখন চলে যাবে, চিন্তা করবেন এই মানুষগুলো যারা যাইতেছে মনে হয় আমার সাথে কবরে যাবে। কিন্তু কবরে যখন আপনার লাশটা নিচে নামাইবে, আরে মনে মনে ভাববে এই দুইজন ব্যক্তি মনে হয় আমার সাথে যাবে। কিছুক্ষণ পর যখন তোমার কবরে চালের বাঁশগুলো সুন্দর করে দেওয়া হয়ে যাবে, একজন মানুষ উঠে যাবে, আপনি মনে মনে ভাববেন মনে হয় এই একজন মানুষ আমার আসল প্রকৃত বন্ধু, মনে হয় এই একজন মানুষ আমার সাথে যাবে, অতএব অন্তত একজন মানুষ হইলেও তো আমার সাথে যাবে। কিন্তু কিছুক্ষণ পর দেখা যাবে ওই ব্যক্তিটা উঠে যাবে, তখন আফসোস হাই হাই করা লাগবে যে দুনিয়ায় যাদেরকে আমি বন্ধু বানাইলাম, যাদের জন্য অন্যায় করলাম, অবিচার করলাম, যাদের জন্য হারাম খাইলাম, যাদের একসাথে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে গুনাহ করলাম, নাফরমানি করলাম, জিনা করলাম, এখন তো দেখি কেউ আমার আপন না, চিরবিদায় হয়ে যাওয়া লাগতেছে। আরে 3 টুকরা কাপড়ের কাপড় নিয়ে বিদায় হওয়া লাগবি। কত ব্যাংক ব্যালেন্সে টাকা পয়সা ছিল, কত টাকার মালিক ছিলাম, সম্পত্তির মালিক ছিলাম, সবকিছু পড়ে রইবে, কিছুই তো আমার সাথে যাবে না। খালি 2 হাত নিয়ে 3 টুকরা কাপড়ের কাপড় নিয়ে বিদায় হওয়া লাগবি। তারপরও 3টা কাপড়ের কাপড় দামি কাপড় না, একেবারে নরমাল কাপড় দিয়ে বিদায় দিবে। এর নবীর উম্মতের দল, মনের ভিতর কি একটু চিন্তা আসে না? কার
জন্য দুনিয়াতে বাহাদুরি দেখাও, কার জন্য এত মায়া দেখাও? কিছুই তো আপনার সাথে যাবে না। ও পর্দার অন্তরালের মা, যার জন্য পাগল ছিলেন, যে স্বামীর জন্য পাগল ছিলেন, স্বামীও আপনার সাথে যাবে না। ও স্বামীরা, যে বিবির কারণে পাগল ছিলেন, সেই বিবিরাও কিন্তু আপনার সাথে যাবে না। প্রধানমন্ত্রী ভাবি মনে হয় এই বডিগার্ড এসএসএফ আমার সাথে যাবে, কেউ তার সাথে যাবে না। চেয়ারম্যান ভাবি আমার সাথে মনে হয় আমার এই বর্গবিন্দু যারা আছে তারা যাবে, কেউ তার সাথে যাবে না। এই জন্য দুনিয়াতে যত বাহাদুরি করো, যত যা কিছু করো, মরার পরে দেখবে কিছু তোমার আপন না। একমাত্র আপন হলো 3 টুকরা সাদা কাপড়। কিছুই আপনার সাথে যাবে না। দিলরে প্রশ্ন করেন, কি বানাইলাম, কি করলাম, কি আমল করলাম? কোনো আমলই তো নাই। কি না আল্লাহর আদালতে যাইব, কি জবাব দিতা দেব? আদালতে কিবরিয়াতে যখন আল্লাহ ডাক দেয়া বলবে, তোরে 60 বছরের সময় দিলাম, 70 বছরের সময় দিলাম, আমি আল্লাহ তাআলার জন্য কি নিয়ে আসছো, জবাব দাও। মুখের দাড়িটাও তো রাখি নাই, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করি নাই, দান সদকা করি নাই, টাকা পয়সা সব ব্যাংকে গুছাই রেখে দিয়েছিলাম, এখন তো কিছুই আনতে পারি নাই। আল্লাহ বলবে, আমি আল্লাহর জন্য কি নিয়ে আসছো? কোনো জবাব নাই। অতএব ও মুসলমান, ও মুমিনের দল, ও যশোরবাসী শুনে নাও, এগুলো কিছুই তোমার সাথে যাবে না। সাথে যাবে 2টা জিনিস, একটা হলো নেক আমল, 2 নম্বরে ঈমান। এই জন্য অন্তত ঈমান আমল ঠিক করে কবরে যাইতে চাই কে কে? হাত তুলে দেখান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নাক, চিল্লায় বলেন আমিন। আল্লাহ তাআলা জানে মালে বরকত দান করে দাক, চিল্লায় বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, চিল্লায় বলেন আমিন। ভাইয়েরা আমার, যা কিছু বললাম যদি কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর রাস্তায় ক্ষমা চাই। সঠিকভাবে যা কিছু বললাম আল্লাহ তাআলা এই কথার ভিতরে আমল করার তৌফিক দান করুক, আমিন।